আমি কয়রে খাও কইতে পারি না, কিন্তু আবার আপনার প্রেসক্রিপশন এনে দেন আমি সব বলতে পারবো। কোন পরীক্ষাটা কোনটা লেখা আছে আমি সব বলতে পারবো, কোন ডাক্তারে কোন ওষুধটা লেখা সেটা বলতে পারবো, কারণ আমি চোখের অভিজ্ঞতায় আমি এটা বুঝি, কিন্তু আমি কইরা বলতে পারবো না। চাপ আসে আমাদের উপর মহল থেকে, ডাইরেক্টর স্যার, তারপরে পিসিরা চাপ দেয়। কিভাবে চাপ দেয়? যে তোমরা রোগীর সাথে খারাপ ব্যবহার করো না, রোগীর কাছ থেকে তোমরা অত্যাচার করে টাকা নিও না, তোমরা তার সাথে খারাপ ব্যবহার করো, তোমরা ভালোবাসা দিয়া তোমরা যা নিতে পারো তাই রোগীরে তোমরা সাহায্য করো, আমাদের কোনো আফসোস নাই। আমরা চাপ করি একটা রোগী আসলে রোগীদের হেল্প করি। হেল্প মানে একটা রোগী তো সবকিছু চিনে না, যেমন ডাক্তারের চেম্বার চিনে না, টিকিট কাউন্টার চিনে না, কোন জায়গায় যাইতে হবে সেটা চিনে না। একটা মানুষ দূর থেকে আসে, অনেক দূর থেকে আসে, অনেক বিভিন্ন জায়গা থেকে আসে, তারা চিনে না, তাদেরকে আমরা হেল্প করি। কিভাবে হেল্প করি? একটা রোগী আসলে জিজ্ঞেস করি, আপা আপনার কি সমস্যা? বলে যে আপা এই সমস্যা। আপা একটা আপনার টিকিট কাটেন, টিকিট কাটবার বলে যদি আপা আপনার কি হেল্প লাগবো, যে বলে হ্যাঁ, তাহলে আমরা হুইল চেয়ার দিয়ে নিয়ে যাই পরে মনে করেন আমরা টিকিটটা কাটতে আমরা 1 নম্বরে যাই, ইএমও কাছে যাওয়ার পরে ইএমও লিখে দেয় কত নম্বরে বেড, যেমন দেখা যায় 702, 701, দেখা যায় 4 নম্বর রুম, 5 তলা 6 তলা লিখে দেয়। ও রোগীর লোক তো চিনে না, বিশাল বড় হসপিটাল আমরা নিয়ে যাওয়ার পরে মনে করেন তাদেরকে ডাক্তার দেখাই, আর্জেন্ট পারি, ডাক্তারকে যেভাবে বুঝাই পারি, যেভাবে পারি আমরা সুন্দরভাবে দেখাই। দেখানোর পরে ভর্তি দিলে আপনার কাউন্টারে আসি, কাউন্টারে ভর্তি করে মনে করেন আবার ফাইলপত্র নিয়ে যাই একটা যদি বেড পাই বেডে নামাই দিই, বেড না পাইলে ডালা বিছনাতে আমরা নামাই দিই, কারণ রোগীরা তো রাখতে হবে। তো ডাক্তার ট্রিটমেন্ট দেয়, সিস্টার কাছে নিয়ে যায়, ফাইলটা দেই, ট্রিটমেন্ট দেওয়ার পর আমরা শোয়াই দিই, যে কোনো জায়গাতে একটা ব্যবস্থা করি, দেওয়ার পরে শোয়াই দিই। দেওয়ার পরে মনে করেন আমরা চলে আসি। তারপর আমরা রোগীর লোকে খুশি হয়ে যা দেয়, কোনো রোগী 100 টাকাও দেয়, কোনো রোগী 200 টাকাও দেয়, কোনো রোগী 500 টাকাও দেয়। মিথ্যা কথার কোনো কিছু নাই, রোগীর লোকে যা খুশি হয়ে দেয় তাই আমরা সন্তুষ্ট। আবার কোনো রোগী আছে নাই টাকা নাই, আমরা নিজের গাইড থেকে মনে করেন টাকা দিয়েও সাহায্য করি। পরশুদিন একটা ঘটনা, রোগী আসছে ভাঙ্গা চুরার কাজ করে, ইট ভাঙ্গে ওই রাজমিস্ত্রি কাজ, ওই ইটের তলে পড়ে গেছে, ওর যেখানে করছে বলে 500 টাকা রোজে কাজ করে, পাউডা পুরাটাই শেষে গেছে। করাইলাম করলাম, আমার গাড়ি থেকে 200 টাকা দিচ্ছে, আর একজনে দিচ্ছে 300 টাকা, এই মিলে 500 টাকা মিলাইয়া ওইখানে রাখে না, করা যাবো না, বানিয়ে আমরা দিলাম। বান থেকে বললো কি যেটা আমার কাছে সম্ভব না, সকালে আসেন। সকালে আসার পরে কথা বলে পরে আমরা একটু বলছি যে ভাইয়া আপনি এই বানে পান না, তাহলে আপনি ওই বানে চলে যান, নয়টা বড় আছে এখানে রাখতে পারে। তারপর আমরা রিস্কে উঠাই দিলাম, ওই 200 টাকা দিয়ে আমরা আলটা এক্সে করলাম, করার পরে এখানে রাখে নেন, আর 300 টাকা দিয়ে আমরা দিয়ে দিলাম রুগীটা। আমাদের কষ্ট বলতে কি, আমাদের কষ্টের বিনিময়ে আমরা 2টা পয়সা পাই। এই পয়সা টাকা নিয়ে আমরা বাচ্চা, সন্তান, স্বামী সবাইকে নিয়ে আমরা খাই, কারণ এটা যদি আমরা না খাইতে পারতাম এখানে আমরা কষ্ট করলাম, নইলে আমরা 2টা পয়সা নিয়ে খাইতে পাই বিদায় আমরা এই যে মশার কামড় খাই, রোদ্রে ভিজি, বৃষ্টিতে নামি, সবকিছু কিন্তু আমরা পরিশ্রম করি 2টা পয়সা খাবারের জন্য। মাসে যদি আমি বলি যে আমাদের টাকা হিসাব থাকে না, আমরা প্রতিদিনই ভাঙ্গা হয়। যেমন আজকে 500 টাকা কাম করলাম, 500 টাকার বাজার নিয়ে যাই, যেমন 1000 টাকা কাজ করলাম, এই 1000 টাকার বাজার নিয়ে যায়। মনে করেন মাস শেষ এই হিসাব আমরা করতে পারবো না। সন্ধ্যা 6টা বাজে আসি, 100 টাকার কাজ করছি, কোন দিন মনে করেন এতক্ষণ আমি 500 টাকা 1000 টাকা কাম করে লাইতে পারতাম। আমার সন্তানরা আমার ভালোই জান, যেন আমার মা আমাকে কাম করে নিয়ে মানুষ করছে এবং বিয়ে শাদী দিছে, এখন আমার মা কাজ করে খাইতেছে, আমাদের নিয়ে খেয়েছে, আমার মা তো কোনো খারাপ কাজ করে না, আলহামদুলিল্লাহ ভালো আছে। অল বাংলাদেশ থেকে রুগী এখানে ট্রান্সফার করে, কিন্তু এইখান থেকে কোথাও ট্রান্সফার করে না। যদি ফ্লোরে রাখতে হলে ফ্লোরে রাখে, এবং ঢালসিঁড়ি পর্যন্ত স্যার এই রুগীগুলো রাইখা ট্রিটমেন্ট হয় এই জায়গায়। অনেক রুগী মনে করেন এখন আমার এইবারও মনে করেন ইলিশ মাছ দিয়ে গেছে এই চাঁদপুর থেকে, তার 2 পাও পয়সা গেছিল ওই চাঁদপুর হসপিটালে। ওই রুগী মনে এখানে 3 মাস থেকে ওই পাও সুস্থ করে গেছে, এখনো আমার কথা মনে করে। ওইটাই আমার সবচেয়ে জীবনের সবচেয়ে পাওনা। প্রত্যেকটা ওয়ার্ডে কি জানেন স্যার, মনে 500-র উপরে লোক আছে, একজন ওয়ার্ড বয়, 3 জন নার্স, 4টা ডাক্তার। যদি এই যে মনে করেন যে আয়াগুলা যে মনে করেন আমরা আউটসোর্সিং, মানে আমরা কিন্তু মেডিকেলের কেউ না, আমাকে আজকাল আত্মীয় দিলে কালকা যাইতে হবে। আমি আজকে মনে করেন 10 থেকে 12 বছর ধরে করতেছি। এটা মনে করেন টলিটা নি, কেউ 50 টাকা দেয়, কেউ 20 টাকাও দেয়, কেউ 100 টাকাও দেয়। এটা করে মনে করেন বাল বাচ্চারে খাওয়াই। গল ভাড়া দাম না, গল ভাড়া তার মাপ নাই। আর ইনকাম করি 500 টাকা, কোন সময় 200 টাকা, কোন সময় 100 টাকা। যদি বালা থেকে বালা ইয়া দেয়, তাহলে খুশি মনে দেয়।